প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দাদা। যাওয়ার রাস্তাটা সহজ হলেও আসার সময় মোটেই সহজ পথ নয়। আগের পর্বে আমরা দেখেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, চড়িদা গ্রাম, লহরিয়া ড্যাম, দুর্গা ড্যাম, দুর্গা ফলস ও মার্বেল লেক। আপনারা দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখানকার একজন বলেছিল যে সকালের দিকে আসলে একটু ময়ূর দেখা যেতে পারে। এছাড়া ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। আজকে আমরা দেখব অযোধ্যা পাহাড়ের সব থেকে জনপ্রিয় স্থান বামনি ওয়াটারফলস ও ময়ূর পাহাড়। খেজুরের রস এখান থেকে কিনে নিলাম। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। এই যে আরেকটি মাটির ঘর রয়েছে ওখানে। আমরা এখন বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের আমাদের যে দুটি সাইট সিন বাকি রয়েছে সেই দুটি সাইট সিনের জন্য। একটি হলো ময়ূর পাহাড় আর একটি হলো বামনি ফলস। দুই বন্ধু মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য ময়ূর পাহাড় ও বামনি ফলস। চলে এসেছি ময়ূর পাহাড়ে। কালকেও এখানে এসেছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর পাহাড়ে উঠতে পারিনি। এখান থেকে কিছুটা ট্রেকিং করে উঠতে হবে ময়ূর পাহাড়ে। সমুদ্র পৃষ্ঠ থেকে 598 মিটার উচ্চতায় অবস্থিত এই ময়ূর পাহাড়। ট্রেকিং করে ওপরে উঠতে হয়। আমরাই হলাম ময়ূর পাহাড়ে আজকে ফার্স্ট দর্শনার্থী। এখনো পর্যন্ত কোনো ট্যুরিস্ট এখানে এসে পারেনি। থেকে ভিউটা দেখুন, সমস্ত পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। পাথর রয়েছে, এই পাথরের ওপর থেকে হেঁটে সামনের দিকে যাওয়া যাবে। তা আপনারা অবশ্যই আসবেন এই ময়ূর পাহাড়ে। খুবই সুন্দর এই ময়ূর পাহাড়। তার এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেলে রয়েছে একটি মন্দির। চলে আসলাম ময়ূর পাহাড়ের একদম টপে। এখানে রয়েছে স্বয়ং বজরংবলীর মন্দির। এখানে জায়গায় জায়গায় রেস্ট নেওয়ার জন্য করে দেওয়া হয়েছে বসার জায়গা। তো দেখুন এখান থেকে যত পাহাড় দেখা যাবে সব পাহাড়ই নিচু, মানে কোনো একটা পাহাড় এখান থেকে উঁচু লাগবে না। সোজা রয়েছে ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে দেখব যে ওয়াচ টাওয়ার থেকে ভিউ কেমন লাগে এখানে। এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হলেও এখানে আমরা এখনো পর্যন্ত একটি ময়ূরও দেখতে পারিনি। অবশেষে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের ওপর। অযোধ্যা পাহাড়ের আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে মুগ্ধ করে দিচ্ছে। আর দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, এই যে আমার আঙুলের সোজাসুজি। ওই পাহাড়টির নাম হলো হাতি পাহাড়। অনেকটা হাতির সুরের মতো। ওটা হচ্ছে আপনার ঝালদার সাইডে পড়ে। এবং ওর সোজাসুজি আরেকটি আছে চেমটাপুরু, যেটা হলো অযোধ্যা পাহাড়ের সবথেকে উচ্চতম শৃঙ্গ এখানকার। এখানে একসময় প্রচুর ময়ূর দেখা যেত, যার জন্য এর নাম ময়ূর পাহাড়। ওয়াচ টাওয়ার থেকে আবার নিচের দিকে নেমে গেলাম। তো এখানকার একজন বলেছিল যে সকালের দিকে আসলে একটু ময়ূর দেখা যেতে পারে, যার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এখানে চলে এসেছি। কিন্তু এক পিসও এখনো ময়ূর দেখতে পেলাম না। আমাদের রিসর্ট থেকে বামনি ফলসের দিকে যেতে যেতে তো সামনে ওখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে এবং এখানে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস এখান থেকে কিনে নিলাম। 20 টাকা দাম নিল এক গ্লাস রসের। আমি এক গ্লাস খেয়ে দেখ। তো এখানে দেখুন খেজুরের গুড় তৈরি হচ্ছে, খেজুরের রসের গুড়। এক গ্লাস রসে পোষালো না, তাই আরও এক গ্লাস কিনলাম। 20-40 টাকাতে 2 গ্লাস কিনে নিলাম। চলে এসেছি বামনি ফলসের সামনেই। কালকে এখানে দেখতে পারিনি বামনি ফলস, যার জন্য আজকে সকালবেলাতে এসেছি। এখানে সকাল 8:30 সকাল এবং প্রবেশ গেট বন্ধের সময় বিকাল 4টে। কালকে আমরা 4:08 এসেছিলাম বলে গেট বন্ধ হয়ে গেছিলো, আমাদের আর ঢুকতে দেয়নি।
পশ্চিমবঙ্গের বাঘমুন্ডি বনাঞ্চলের অন্তর্গত। দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করার পর এখন 8:30 বেজে গেছে, তাই এখন গেট ওপেন করে দিল। তো আপনারা 8:30টার আগে আসলে কিন্তু গেট খুলবে না, এবং বিকাল 4টের পরে আসলে 1 মিনিট পরে আসলেও কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। বামনি জলপ্রপাত প্রকৃতি প্রেমীদের কাছে বরাবরই আকর্ষণীয়। তো এই গেটের থেকে নিচে নেমে আসলাম। হ্যাঁ, এটাই হলো সেই বামনি ফলস। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? এখান থেকে জল একদম নেমে আসছে। আওয়াজটা শুনুন ঝর্ণার। এখানে নামতে হলে আমাদের 400 সিঁড়ি অতিক্রম করে নিচের দিকে নামতে হবে। আমরাই আজকে বামনি ফলসে প্রথম, এখনো ট্যুরিস্ট এসে পারেনি। পেছনে বামনি ফলস। তো আমরা আরো ট্রেকিং করে আরো নিচের দিকে নামবো। ঝর্ণার প্রথম পার্ট দেখে নামতে লাগলাম আরো নিচের দিকে। চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝখান থেকে 3 ফুটের সিঁড়ি। বামনি ফলসে নামতে গেলে অনেকটা ট্রেকিং করে নামতে হবে। তো সিঁড়ি এখানেই শেষ হলো। এখানে একটি ঝর্ণার পাট এবং উপরে রয়েছে আরেকটি ঝর্ণা। তো এখান থেকে পাথর বেয়ে নামলে আরও অনেকটা নিচে নামা যাবে, কিন্তু আপনাদেরকে পাথর বেয়ে নামতে হবে। যারা বয়স্ক আছেন তারা নামার সময় একটু ভেবেচিন্তে নামবেন, কারণ ওঠার সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হবে ওঠার সময়। তো দূরে দেখুন কতটা সুন্দর ঝর্ণা, বামনি ফলস। এখান থেকেও দেখুন কতটা সুন্দর ভিউ। এখান থেকেও এদিক থেকেও রাস্তা নেমে গেছে, পাথরের সিঁড়ি, ট্রেকিং করে নামতে হবে আরো নিচের দিকে। দুর্গম পাথরের ওপর দিয়ে নামতে লাগলাম একদম শেষের দিকে। তো বামনি ফলসের একদম শেষ সীমানায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওই যে লাস্ট একদম। কেন যে লোকে পুরুলিয়া আসতে চায় আজকে সেটা বোঝা গেল। জাস্ট বামনি ওয়াটারফলটাকে একবার দেখুন কোথার থেকে পড়ছে, এবং আমরা ওই ওপর থেকে ট্রেকিং করে এই নিচের দিকে আসলাম। পেছন থেকে ভিউটা দেখেছেন? অসাধারণ, অসাধারণ একটি ভিউ। নামার সময় সহজ হলেও ওঠার পথ মোটেই সহজ নয়, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিছু বলুন। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, উঠতে উঠতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দাদা। যাওয়ার রাস্তাটা সহজ হলেও আসার সময় মোটেই সহজ পথ নয়, প্রচণ্ড দুর্গম পথ, পাথর রয়েছে। তো বয়স্করা একটু ভেবেচিন্তে এখানে আসবেন। আমরা ইয়ং ছেলে পেলে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে গেছে, আপনারা তো বয়স্ক মানুষ, তারা একটু অবশ্যই ভেবেচিন্তে এখানে আসবেন। বয়স্কদের না আসাই ভালো এখানে। বামনি ফলস দেখে বেরিয়ে যেতে লাগলাম আমরা। অযোধ্যা পাহাড়ের আরো 2টি স্থান রয়েছে, একটি হলো পাখি পাহাড়, আর একটি হলো সীতাকুণ্ড। আমাদের হাতে সময় না থাকায় আমরা সেই 2টি দেখতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই এই 2টি দেখবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আমরা অযোধ্যা পাহাড় থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেব।